প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, অন্তত বাইরের দিক থেকে। কিন্তু ভেতরে কোথাও কি একটা চাপা কষ্ট, না বলা কিছু কথা, কিংবা হারানোর হাহাকার লুকিয়ে আছে? আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল। আজকের এই বিশেষ ভিডিওটা ঠিক তোমাদের জন্য। যদি তুমি এমন কাউকে ভালোবেসে ফেলেছো যে আজ আর তোমার জীবনে নেই, না ফোন না মেসেজ, হয়তো ব্লক করে দিয়েছে, তবুও কেন জানি তুমি তাকে ভুলতে পারো না। তোমার হৃদয় আজও বলে, সে কি আমায় একটু হলেও মনে রেখেছে? আজ আমরা একসাথে খুঁজে দেখব, সে যদি এখনো তোমার কথা ভাবছে, তবে তার কিছু নিঃশব্দ সূক্ষ্ম চিহ্ন কি তোমার চারপাশে ছড়িয়ে আছে। আর তার পাশাপাশি বলবো, মনস্তত্ত্বের আলোকে এমন কিছু ডার্ক সাইকোলজি পদ্ধতি যা তোমার উপস্থিতিকে করে তুলতে পারে অতল টানযুক্ত, যা তাকে নিঃশব্দেই তোমার দিকে ফিরে আসতে বাধ্য করবে। বন্ধুরা, আজ আমি শুধু একজন সাইকোলজিস্ট হিসেবে নয়, তোমাদের পাশে থাকা এক আত্মিক সঙ্গী হিসেবেই থাকব। তাই শুনে যাও মন খুলে। আর যদি কোনো প্রশ্ন থেকে যায়, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমার প্রতিটা না বলা কথার একটা আশ্রয় দিতে। তাহলে চলো আজ হৃদয়ের সেই দরজাগুলো খুলে দেখি, যেখানে ভালোবাসা হারিয়েও থেকে যায়, আর থেকে গিয়েও কাউকে ফিরিয়ে আনার ইচ্ছে জেগে ওঠে। ভালোবাসা যদি সত্যি হয়, তবে সে একদিন ফিরে আসবেই। হয়তো ফোনের রিংয়ে নয়, হয়তো টেক্সটের শব্দে নয়, কিন্তু সে ফিরে আসবে তোমার হৃদয়ের ডাকে সাড়া দিয়ে, আত্মার নিঃশব্দ প্রার্থনায় ভেসে। বন্ধু, আজকের এই কথাগুলো শুধু তোমার জন্য, তোমার সেই একান্ত ভালোবাসার মানুষটা যে এখন তোমার জীবনে নেই, যে ফোন তোলে না, যে মেসেজের উত্তর দেয় না। সে হয়তো তোমাকে ব্লক করে দিয়েছে, তবুও কেন যেন তোমার মন ছেড়ে যেতে পারছে না। তোমার কি মনে হয় সে কি সত্যিই ভুলে গেছে তোমায়, নাকি এই নিস্তব্ধতার মধ্যেও চুপি চুপি মনে রাখছে, ভাবছে, ডাকছে তোমাকে? চলো আজ আমরা অনুভব করি ভালোবাসার সেই নিদর্শন, যা হয়তো প্রমাণ করে দেয় তোমার কথা এখনো সে মনে রাখে। এক, তুমি যখন ঘুমিয়ে পড়েছ, হঠাৎ করেই রাত 3টে নাগাদ ঘুম ভেঙে যায়, কোনো কারণ ছাড়াই। তোমার কি জানা আছে, রাতের এই গভীর সময়ে হৃদয়ের টান সব থেকে প্রবল হয়। এই যে হঠাৎ ঘুম ভাঙলো, হয়তো সেই মুহূর্তেই সে মানুষটা তোমার কথা ভাবছে। ভালোবাসা তো কেবল দৃষ্টির নয়, হৃদয়েরও তো ভাষা আছে। 2, পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, রাস্তায় কারো মুখে তোমার সামনে তার নাম বারবার চলে আসে। এটা কি কাকতালীয়, নাকি সেই আত্মিক সংযোগের নিঃশব্দ কণ্ঠ যা বলে তুমি এখনো তার হৃদয়ে আছো? 3, তুমি প্রতিদিন তো তার সঙ্গে যোগাযোগ করো না, তবুও সে স্বপ্নে তোমায় দেখে, একই স্বপ্ন বারবার। এই স্বপ্নগুলো কি সত্যিই মস্তিষ্কের খেলা, নাকি এটাই ঈশ্বরের তরঙ্গ, যা হারিয়ে যাওয়া হৃদয় দুটিকে আবার এক করবার ইশারা? 4, যখন কেউ সত্যিই কাউকে ভালোবাসে, ভুলে গেলেও হৃদয় তো ভোলে না। তুমি নেই তার জীবনে, কিন্তু তোমার স্মৃতিতে সে ভেঙে পড়ে, চোখে জল আসে, কারণ যা ছিল তা হারিয়ে গেছে, কিন্তু সেই হারানোর মধ্যেও তোমার অস্তিত্ব থেকে যায়। 5, পুরনো কথোপকথন, হাসির মুহূর্ত, একসাথে তোলা ছবি, সেগুলো আবার খুলে দেখছে। এই দেখা শুধুই স্মৃতিচারণা নয়, এ এক নীরব আকুলতা, যেখানে সে ফিরে যেতে চাইছে ঠিক সেই সময়টায় যেখানে তুমি ছিলে। 6, সে যদি অন্যায় করে চলে যায়, তার ভিতরে হঠাৎ করে অপরাধ বোধ জেগে উঠতে পারে। মনে হয় সে তো আমায় ভালোবাসতো, আমি ভুল করেছি। এই অনুভব, এই যন্ত্রণা আত্মার জাগরণ ছাড়া আর কিছুই নয়। 7, তুমি হয়তো শত মাইল দূরে, কিন্তু সে প্রতিটা জায়গায় তোমার অস্তিত্ব খুঁজে পায়। ক্যাফেতে তোমার পছন্দের চা, রাস্তার ধারে তোমার পছন্দের গান, সব যেন তোমার উপস্থিতি নিয়ে ফিরে আসে তার কাছে। 8, তুমি কিছু বলো না, লেখো না, তবুও তার হৃদয় অস্থির হয়ে ওঠে, কারণ আত্মা আত্মাকে চেনে, এবং তোমার নিঃশব্দ প্রার্থনাও পৌঁছে যায় তার গভীরে। 9, শুধু নাম শুনলেই তার ভিতরে কিছু একটা নড়ে ওঠে। এটা কি এমনি, নাকি ভালোবাসার সেই অতল গহ্বর থেকে উঠে আসা ধ্বনি, যা আজও
কাঁপায় তার অনুভব। 10, তোমাকে না জানিয়ে না বোঝাতে দিয়ে সে তোমার খোঁজ রাখে। তোমার ছবি, স্ট্যাটাস, প্রতিটা শব্দ সে গোপনে দেখে, পরে ভাবছে তুমি কেমন আছো। 11, যখন সে একা থাকে হঠাৎ করেই যেন তোমার পরিচিত ঘ্রাণ অনুভব করে। এই ঘ্রাণ কি কল্পনা, নাকি তা আত্মার উপস্থিতি? ভালোবাসা তো কখনো একে অপরের অনুভূতি থেকে দূরে থাকতে পারে না। 12, সে যখন কাউকে দেখে তোমার কথা মনে পড়ে যায়, কারণ তুমি যে একমাত্র ছিলে যার ছায়া আজও তার মনে রয়ে গেছে। 13, সে যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে তবে হয়তো গভীর রাতে সে চুপি চুপি প্রার্থনা করে, ভগবান আমি ভুল করেছি, ক্ষমা করো। এই প্রার্থনা প্রমাণ করে সে ভোলেনি তোমাকে। 14, জীবনে আরও নতুন মানুষ এসছে, তবুও সে ভিতরে খালি খালি বোধ করে, কারণ কেউ তোমার মতো হতেই পারে না। 15, তোমাদের প্রথম দেখা, প্রথম গল্প, প্রথম ছোঁয়া, যে জায়গাগুলোতে এই স্মৃতিগুলো গাঁথা, সে সেখানে ফিরে যায় বারবার, চোখে খোঁজে যদি তুমি এসে যাও সামনে। 16, তোমার প্রিয় গান, তোমার পাঠানো লাইন, সে সেগুলো চালিয়ে শোনে, কারণ সে মনে করতে চায় তুমি একদিন তার সব ছিলে। 17, সে কখনো কখনো তোমার নাম ডাকে যেন তুমি পাশে আছো। এই একতরফা আলাপনই তো প্রমাণ ভালোবাসা চলে যায় না, শুধু চুপচাপ রয়ে যায়। 18, রাতের নীরবতা যখন গলার কাঁটা হয়ে দাঁড়ায়, সে ঘুমোতে পারে না। তোমার অভাব, তোমার স্পর্শের অভাব তার বুকের ভিতর অশান্তি তোলে। 19, চেষ্টা করেছে অন্য কাউকে ভালোবাসতে, কিন্তু ব্যর্থ হয়েছে। তুমি যার হৃদয়ে ছিলে সে আর কাউকে সেখানে বসাতে পারেনি। 20, তোমার ভিতর হঠাৎ কাঁপন ওঠে, তোমার চোখ ছলছল করে ওঠে কোনো কারণ ছাড়াই। এটাই আত্মার ডাক, যেখানে দুটো হৃদয় একসঙ্গে কাঁদে। ভালোবাসা তা যদি সত্যি হয় তবে তা কখনো ফুরিয়ে যায় না। সে হয়তো আজ দূরে, কিন্তু তার আত্মা তোমার আত্মার সঙ্গেই কথা বলছে। সৃষ্টিকর্তা জানেন কাকে কখন কিভাবে ফিরিয়ে আনতে হবে। আত্মার সংযোগ যেমন মুছে যায় না, তেমনি ভালোবাসার ডাকও বাতাসে হারায় না। বন্ধু, যদি ভালোবাসা সত্যি হয় তবে ঠিক সময় ঠিক মুহূর্তে সে ফিরে আসবেই, হয়তো অন্যরকম রূপে, কিন্তু ভালোবাসা তো রূপ দেখে না, সে শুধু হৃদয় চেনে। তাই অপেক্ষায় থাকো, বিশ্বাস রাখো, ভালোবাসা যদি পবিত্র হয় তবে তা ফিরে আসবেই ঠিক সময়। যে ভালোবাসা সৃষ্টিকর্তা সৃষ্টি করেন তা কখনো শেষ হয় না, সে শুধু পরীক্ষা নেয় আর শেষে পুরস্কার দেয় অনন্ত ভালোবাসার আকারে। সে নিজের অজান্তেই তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে। 20 ডার্ক সাইকোলজিক্যাল সিক্রেট যা তুমি আগে কখনো শোনোনি। এক অদৃশ্য খেলা। তুমি কি কখনো এমন কাউকে পছন্দ করেছো যার কাছে তুমি ধীরে ধীরে অবসেশন হয়ে উঠতে চেয়েছো? তুমি কি কখনো চেয়েছো যে সে নিজের অজান্তেই তোমার প্রতি দুর্বল হয়ে পড়ুক? তাহলে শোনো, ভালোবাসা, আকর্ষণ আর মানসিক দুর্বলতা সবটাই এক অদ্ভুত খেলা। সাইকোলজি বলে মানুষ যা বুঝতে পারে না তার প্রতি আকৃষ্ট হয়। যদি তুমি চাও কেউ তোমার প্রতি দুর্বল হয়ে যাক, তবে তাকে বুঝতে দিও না, বরং তাকে এক গভীর ধাঁধার মধ্যে ফেলে দাও। আজ আমরা জানব 20 ডার্ক সাইকোলজিক্যাল সিক্রেট যা দিয়ে তুমি কাউকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবে, তাকে অবচেতনভাবে কন্ট্রোল করতে পারবে, এমনকি তার মনের গভীরে ঢুকে যেতে পারবে। এগুলো শুধু থিওরি নয়, এগুলো মানুষের অবচেতন মনের রহস্য। 1, মনের মধ্যে গেঁথে দেওয়ার সহজ কৌশল, ইমোশনাল স্পাইক। তুমি যদি কাউকে সত্যি নিজের প্রতি আকৃষ্ট করতে চাও, তাহলে তাকে কখনো খুব সুখী করো, আবার কখনো হালকা কষ্ট দাও। সে বুঝতেই পারবে না কেন সে তোমাকে ভুলতে পারছে না। এই পদ্ধতিটা হলো এক ধরনের ইমোশনাল রোলার কোস্টার, যেখানে তুমি কখনো তার কাছে থাকো, কখনো দূরে চলে যাও। 2, অদৃশ্য সংযোগ, সিক্রেট সিগন্যাল। তুমি কি জানো তোমার শরীরের ভাষা, কথা বলার ধরন, এমনকি তোমার চোখের ভাষাও মানুষের অবচেতন মনে প্রভাব ফেলে? কাউকে তোমার প্রতি আকৃষ্ট করতে চাইলে তার দিকে তাকিয়ে হালকা হেসে ফেলো,
তারপর চোখ ফিরিয়ে নাও। যখন সে কথা বলবে তার নাম ধরে ডাকো, কারণ তার ব্রেন তখন তোমার দিকে বেশি মনোযোগ দেবে। 3. রহস্যের ঘনঘটা, বিস্মৃতির ফাঁদ। মানুষ যাকে বুঝতে পারে না তার প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। তাই তুমি যদি চাও কেউ তোমার প্রতি দুর্বল হয়ে পড়ুক, তাহলে নিজের সম্পর্কে বেশি কিছু বলো না। তাকে ভাবতে দাও, এই মানুষটাকে আমি বুঝতে পারছি না, কিন্তু কেন যেন মনে হচ্ছে ওর প্রতি এক অদ্ভুত টান অনুভব করছি। 4. আই কন্ট্যাক্টের জাদু, 7 সেকেন্ডসের নিয়ম। তুমি যদি কারো চোখে 7 সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারো, তার ব্রেন তোমার প্রতি ইমোশনাল ইমপ্রেশন তৈরি করবে। তবে সাবধান, এটা করতে গিয়ে যেন খুব বেশি স্টিয়ারিং করো না। 5. ইনসিকিউরিটি ট্রিগার, তাকে তার দুর্বলতার কথা মনে করিয়ে দাও। একজন মানুষ যখন তার নিজস্ব দুর্বলতা অনুভব করে, তখন সে অবচেতনভাবে এমন কাউকে খোঁজে যে তাকে মানসিকভাবে সমর্থন দেবে। তুমি যদি তার দুর্বল দিকটা জানো, তাহলে মাঝে মাঝে সেটাকে হালকা ইঙ্গিত করো, যেন সে নিজেই তোমার কাছে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। 6. সাইলেন্স গেম, কম কথা বলো, বেশি রহস্য সৃষ্টি করো। তুমি যদি খুব বেশি কথা বলো তাহলে তুমি সহজেই পড়ে যাবে, কিন্তু যদি মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে চুপ করে থাকো, তাহলে সে চিন্তায় পড়ে যাবে। ও কি ভাবছে? ওর মুড খারাপ, নাকি ও আমাকে নিয়ে কিছু ভাবছে? 7. মাইন্ড ম্যাপিং, তার চিন্তা তোমার নিয়ন্ত্রণে আনো। তুমি যদি কাউকে মনের গভীরে গেঁথে দিতে চাও, তাহলে তার ভাবনার সঙ্গে তোমার নাম যুক্ত করো। যখন সে কিছু ভালো অনুভব করবে, তুমি তার সামনে থাকো, তার ব্রেইন তখন ভালো মুহূর্তগুলোর সঙ্গে তোমাকে লিঙ্ক করে ফেলবে। 8. কখনো বেশি সহজলভ্য হইও না। তুমি যদি তার কাছে সব সময় অ্যাভেলেবল থাকো, তাহলে সে তোমাকে সিরিয়াসলি নেবে না। মাঝে মাঝে ডিজিটাল ডিটক্স নাও, মানে তাকে হালকা ইগনোর করো। সে তখন তোমার দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যাকুল হয়ে উঠবে। 9. নিউরো অ্যাসোসিয়েশন, তাকে কিছু বিশেষ অভ্যাসের সঙ্গে জুড়ে দাও। যদি সে কফি পছন্দ করে, তাহলে কফি নিয়ে গল্প করো। যদি সে নির্দিষ্ট একটা গান পছন্দ করে, তাহলে সেই গান নিয়ে কথা বলো। এর ফলে সে প্রতিবার কফি খেলে বা গান শুনলে তোমার কথা মনে পড়বে। 10. রেসিপ্রোকাল অ্যাট্রাকশন, তাকে তার নিজের অনুভূতি তোমার প্রতি আকর্ষিত করবে। কেউ যখন ভাবে যে সে কারো প্রতি আকৃষ্ট, তখন আসলে তার মস্তিষ্কই তাকে এটা বিশ্বাস করায়। তুমি যদি ইঙ্গিত দাও, আমি তোমার সঙ্গে কথা বললে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাহলে সে নিজেও ভাবতে বাধ্য হবে, হয়তো আমিও ওকে পছন্দ করি। 11. তার নামে র্যান্ডম প্রশংসা করো, সে তোমাকে গুরুত্ব দেবে। 12. তাকে মাঝে মাঝে চ্যালেঞ্জ করো, সে তোমার প্রতি আকর্ষণ বোধ করবে। 13. তুমি যখন তার সঙ্গে থাকবে, তখন কোনো মিষ্টি গন্ধ ব্যবহার করো, সে তোমাকে ওই গন্ধের সঙ্গে যুক্ত করবে। 14. ডিসএগ্রি করো, মানুষ তাদের মতো করে না ভাবা মানুষদের বেশি গুরুত্ব দেয়। 15. তার কনফিডেন্স বাড়াও, কিন্তু নিজেকে সবসময় একটু মিস্টিরিয়াস রাখো। 16. যখন সে কথা বলবে, তাকে গভীর মনোযোগ দিয়ে শোনো, সে তোমার সঙ্গে সময় কাটাতে চাইবে। 17. তার ছোটোখাটো জিনিসের খেয়াল রাখো, সে অবচেতনভাবে তোমার দিকে ঝুঁকে পড়বে। 18. কখনো বেশি দ্রুত তার প্রতি দুর্বল হয়েও না, তাকে অপেক্ষা করতে দাও। 19. তাকে মাঝে মাঝে নতুন অভিজ্ঞতা দাও, সে তোমাকে নিয়ে মুগ্ধ থাকবে। 20. তোমার ইমোশন কন্ট্রোল করো, কারণ যার ইমোশন কন্ট্রোল বেশি, সে সম্পর্ক নিয়ন্ত্রণ করে। তুমি কি তৈরি? এগুলো কোনো সাধারণ টিপস নয়, এগুলো মানুষের অবচেতন মনের হ্যাক করার গোপন কৌশল। যদি তুমি এগুলো ব্যবহার করো, তবে তুমি বুঝতে পারবে মানুষের মন নিয়ন্ত্রণ করা সত্যি এক গভীর খেলা। তুমি কি কখনো এই সিক্রেটগুলো ব্যবহার করেছো, নাকি তুমি নিজেই কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়েছ? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল, তোমাদের পাশেই আছি।
কমেন্ট করতে ভুলো না।